চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাই লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাই লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা। ওদের নাম কি বলেন? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? কিন্তু বাজান, মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওরা বলে আমরা ইসলামের পক্ষে আছি, আর গোপনে গোপনে ইসলামের সর্বনাশ করে। আছে না নাই? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাই লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাই লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলে ঠিক কিনা? আমার বিশ্বাস, পাবনায় কোনো মুনাফিকের স্থান নাই, পাবনায় কোনো মুনাফিক নাই। কথা বলেন ঠিক কিনা? পাবনার মানুষ আল্লাহর ওলি, এটা আমি বিশ্বাস করি। এবার চলেন, আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। ওরা দিনের বেলায় বলতো কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। কথা বলেন না কেন? দারুল আমান ট্রাস্টে যে মাহফিল হয়, ওরা সহ্য করে না। কথা বলেন না কেন? বন্ধ করে দিত। এখন কি আর ওরা আসে? এই বছরে মাহফিল হবে না? হয়েছে? হবে। বন্ধ করতে পারবে ওরা? জোরে বলেন, পারবে? বাংলাদেশের অনেক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল গুলো ওরা বন্ধ করে দিত। আমরা এমন এক সময় গাড়িতে চড়ে রওনা করেছি, মাঝপথ থেকে ফেরত আসা লাগছে। এমনও প্যান্ডেলে ওরা তছনছ করে ভেঙে দিয়েছে, এমনও প্যান্ডেলে ওরা আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? যারা কোরআনের মাহফিলের তাফসীরের মঞ্চে আগুন লাগিয়ে দিয়েছিল, আল্লাহ আজকে ওদের ক্ষমতার চেয়ারে আগুন লাগিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আছে ওরা? আছে? নাই। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুনাফিকদেরকে নিয়ে আমি আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। সূরা আল মুমিনুন থেকে, কোরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম সূরা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। আমি আজকে আপনাদের সামনে কথা বলতে চাই পবিত্র কোরআনুল কারীমের কোন সূরা থেকে? সূরা আল মুমিনুন। জোরে বলেন কি না? কথা বলতেছেন না। আচ্ছা, কোনো কারণে কি ভয় পাচ্ছেন আপনারা? এখনো ভয় কাটেনি? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বলে ঠিক কি না? কথা বলে সহযোগিতা করে। একটা গল্প শুনতে গেলে তো হু হা বলা লাগে। একটা বক্তা ওয়াজ করবে একা একা, তা হবে না। আপনাদেরকেও আমার সাথে কথা বলতে হবে। যদি আমি কথা বলে হাদিয়া পাবো, আপনারা পাবেন না, কিন্তু আপনারা যেন জান্নাতে জায়গা পান, সেই জন্য আমি একটু দোয়া করব। কি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে বাজান? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন,
মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? জোরে বলেন বাজান, আছে না নাই? আমার ভাইরা, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ দেখে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি রাসূলের উপরে নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সূরা আল মুমিনুন নাজিল করেছেন, আমি কি সেই নাজিলের প্রেক্ষাপটটা একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারার দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই গিরভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডুবে যেত। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই গিরভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইন্দা দিয়া লাইব্রেরি ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে 200-300 টাকার বিনিময়ে কোরআনটা পৌঁছে দিয়েছে। কিন্তু এই কোরআনের সম্মান কত, মর্যাদা কত, আমরা অনেক মুসলমান আজ বুঝলাম না। এমন মুসলমান আছে 30-40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। 8টি পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হয়তো। আমার ভাইয়েরা সবগুলো বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, এত কষ্ট আমি আপনাদেরকে দিতে চাই না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই
মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি 7টি গুণ দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। বলুন আল্লাহু আকবার। কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরো একবার জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরে হলো না? একটু জোরে বলেন। মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 2-1জন ওটা বসা করতেছেন, আমি কিচ্ছু বলবো না, কারণ আগেই বলেছি যারা উঠে যাবে তারা কোন গ্রুপ। আপনি আলোচনা শুনবেন না, কষ্ট করে মাহফিলে কেন আসেন? লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? 7টা গুণ বলবো, 7টা গুণ। এই 7টা কোয়ালিটি, 7টি গুণ, 7টি বৈশিষ্ট্য যদি আমরা নিজের জীবনে ধারণ করতে পারি, আমল করতে পারি, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হতে পারবেন, উত্তরাধিকারী হতে পারবেন। বাবা মারা গেলে সন্তান যেরকম সম্পত্তির ভাগ পায়, এই 7টা গুণ আপনার ভিতরে থাকলে আপনি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ। সুবহানাল্লাহ কোন? তাহলে কি সেই 7টা গুণ আমাদের জানার দরকার নাই? জোরে বলেন দরকার নাই? আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন, কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে শেষ হবে না, সারাটা জীবন সিজদা দিয়েও শেষ হবে না। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে